প্রযোজনা সংস্থা ঘোষণা করেই টলিপাড়ায় শোরগোল ফেলে দিয়েছিলেন যশ দাশগুপ্ত এবং নুসরাত জাহান। তাদের প্রযোজিত প্রথম ছবি মেন্টালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন এই যুগল। ছবির শুটিং প্রায় শেষ। মঙ্গলবার ছবির প্রথম পোস্টারও প্রকাশ্যে এলো। এই ছবি নিয়ে তারা কতটা আশাবাদী, সংবাদ সংস্থার কাছে মনের কথা উজাড় করলেন যশরাত। বড়দিনের আগের দিন রাতে টলিপাড়ার এই চর্চিত যুগলকে একসঙ্গে পার্টি করতে দেখা গিয়েছে। মঙ্গলবার সকালে যশ তখন গাড়ির চালকের আসনে। ফোন স্পিকার মোডে রেখে বললেন, নুসরাত আমার পাশেই রয়েছে, আমরা একসঙ্গে উত্তর দেব। বড়দিনে ছবির পোস্টার প্রকাশ করলেন না কেন তারা? নুসরাতের সহজ উত্তর, সাধারণত বড়দিনের রেস কাটতে একটু সময় লাগে, তাই ভিড়ের মধ্যে আমরা পোস্টার প্রকাশ করতে চাইনি, তাই একটু ঝুঁকি নিয়ে মঙ্গলবার প্রকাশ করলাম। সকাল থেকে এই পোস্টার নিয়ে প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত যশ বললেন, বুঝতে পারছিলাম দর্শক অপেক্ষা করছিলেন। পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই অসংখ্য শুভেচ্ছা বার্তা পেয়েছি, খুব ভালো লাগছে। প্রথম প্রযোজনা নিয়ে কাজ করতে গিয়ে প্রতি মুহূর্তেই চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন যশ এবং নুসরাত। অভিনেত্রী বললেন, অন্য কারো ছবিতে অভিনয় করার তুলনায় নিজেদের প্রযোজিত ছবিতে চাপ এবং দায়িত্ব বহুগুণ বেড়ে যায়, কিন্তু এই চাপটা নিতে ভালো লাগে। এই সঙ্গে যশ যোগ করলেন, কেউ বিশ্বাস করবে কিনা জানি না, আমরা এই ছবিটা নিয়ে এখন প্রায় সারাদিন কাজ করছি, সেই সঙ্গে নতুন নতুন জিনিসও শিখছি। যশ এবং নুসরাত দুজনেই বাংলা বাণিজ্যিক ছবি থেকে উঠে এসেছেন, কিন্তু আজকে সেই ছবি ইন্ডাস্ট্রিতে কোণঠাসা। মেন্টালের মাধ্যমে পুরনো বাণিজ্যিক ছবির স্বাদকেই নতুন মোড়কে ফিরিয়ে আনতে চাইছেন এই যুগল। স্মৃতিমেদুর নুসরাত বললেন, বাণিজ্যিক ছবি একসময় রমরমিয়ে চলেছে, আমার বিশ্বাস আজকেও অগণিত দর্শক সেই রকম ছবির অপেক্ষায় রয়েছেন, তাদের আবার বাণিজ্যিক ছবির পাশে দাঁড়াতে অনুরোধ করতে চাই। এরই সঙ্গে নুসরাত বর্তমান সমাজ মাধ্যমের নতুন ট্রেন্ড নিয়েও কিছুটা হতাশা প্রকাশ করলেন। স্পষ্ট বললেন, এখন দেখি আগে থেকেই সমাজ মাধ্যমে নানা কথা লিখে দেওয়া হচ্ছে, কোনটা রিমেক কোনটা বাজে ছবি, এর ফলে দর্শক বিভ্রান্ত হচ্ছেন। কিন্তু তাদেরকেও ধন্যবাদ, কারণ এই সব কিছু দেখেই কিন্তু আমরা ভালো বাণিজ্যিক ছবিকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছি। এই ছবিতে যে যশকে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে তা আগেই জানা গিয়েছিল। ছবির পোস্টারে তার নতুন অবতার ধরা পড়ল, গায়ে উর্দি, দাড়ি কামানো গাল, কপালে রক্তের দাগ, হাতে পিস্তল। অনুমান করা যায় চরিত্রটির রাফ অ্যান্ড টাফ দিকটি। লেদার জ্যাকেট এবং ট্রাউজার্সে নুসরাতের লুকটিও যেন বাণিজ্যিক ছবির স্মৃতিমেদুরতা ফিরিয়ে দিয়েছে। নিজের প্রথম প্রযোজনা নিয়ে ইতিমধ্যে টেনশনে রয়েছেন যশ। হেসে বললেন, প্রযোজক হিসাবে কাজ, তাই কোনো রকম ফাঁক রাখতে চাই না। আমি যে কতটা নার্ভাস সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। পোস্টার প্রকাশ পেয়ে গেছে, সেটি দেখলেন দর্শক, তাহলে ছবি কবে মুক্তি পাবে? না, যশ এবং নুসরাত দুজনেই আপাতত এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। নুসরাত হেসে বললেন, আর একটু সময় যাক, ধীরে ধীরে সবটাই জানিয়ে দেবো।